প্রথমত বলে রাখি ক্লাসটা রেডিমেড স্টুডেন্টরা করবা। মোট কথা যারা অধ্যায়টা পড়ছো গাইডে, যেকোনো একটা গাইড থেকে কৃষির জন্য প্রস্তুতি নিছো, তারপর এই জিনিসটা দেখবা। এটা কিন্তু এখানে পড়ানোর কিছু নাই। আমি এমন কিছু জিনিস তুলে ধরছি যেগুলো তোমার মানে শিওর শট যেটাকে বলে, এগুলো দেখেই যাবা। মানে এগুলো একটু কমনের মধ্যে ফেলানোর চেষ্টা, এটাই। তুমি যে এখানে কিছু শিখবা এটা না, শেখানোর জন্য এখানে এই ক্লাসটা না, প্রকৃতপক্ষে এটাই বলতেছি। তুমি জাস্ট একটু দেখো তুমি এই জিনিসগুলো পারো কিনা, কারণ এই জিনিসগুলো ইম্পর্টেন্ট গুলো একসাথে একত্র করা হয়েছে। আচ্ছা, আমরা যদি ইয়ঙ্কের গুণাঙ্ক দেখি প্রথমে, যে কিছু ইয়ঙ্কের গুণাঙ্ক আমরা দেখছি যে রূপা রূপা 7.9, পিতল হচ্ছে 9 গুণন 10^11, ইস্পাত এটা আমরা সবাই জানি। তার মানে উপরের দুইটা একটু কম ছিল জানা, যাদের জানা নেই তিনটাই জানে নিবা। আচ্ছা, আমরা যদি তারপর দেখি এই দিকে আসি, দেখো এখানে বলছে যে কোনটার ক্ষেত্রে কত ডিগ্রি। তোমার পানি ও কাঁচ যখন, সেটা হচ্ছে তোমার 8 ডিগ্রি। আর বিশুদ্ধ যখন, যে কোনো জিনিস বিশুদ্ধ হোক সেটা 0 হয়ে যায়। দেখো 0। আবার রূপা রূপা 90, রূপাডিন একটা ওষুধ আছে, 90 টাকা প্রাইস, এমনি মনে রাখতে পারো। রূপা আর পানি যেটা, সেটা হচ্ছে কি 90 ডিগ্রি। আর পারদ কাজ কিন্তু দুইটা আছে, একটা আছে 140, একটা হচ্ছে 139। দেখবা যে কোনো ভেজাল জিনিস বেশি থাকে, তার মানে পারদ কাজ যখন এমনি হবে তখন সেটা হচ্ছে তোমার 140। আর যদি বিশুদ্ধ জিনিস কম পরিমাণে পাওয়া যায়, এইভাবে মনে রাখবা 139। তাহলে আমরা একটু পরের টপিক যাই। দেখো এরা বলতেছে পৃষ্ঠটানের ব্যাখ্যাটা কে দিছে, ল্যাপ্লাস। এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে পৃষ্ঠটানের ব্যাখ্যা ল্যাপ্লাস দিছে। আচ্ছা, তাপমাত্রার সাথে যে সম্পর্কটা সান্দ্রতা গুণাঙ্কের, দুইটা আছে, একটা আছে গ্যাসের ক্ষেত্রে, একটা আছে তরলের ক্ষেত্রে। যখন গ্যাসের সাথে বলবে তখন সমানুপাতিক, যখন তরলের ক্ষেত্রে বলবে তখন হচ্ছে সেটা ব্যস্তানুপাতিক। আবার দেখো আরেকটা জিনিস বলে রাখতেছি, সংশক্তি বল কথাটা, সংশক্তি বল শূন্য হয় সেটা কিসের ক্ষেত্রে, যখন চাপ ও তাপ গ্যাসের ক্ষেত্রে থাকে, গ্যাসে বলটা কাজ করে। মোট কথা আমরা জিনিসটা খেয়াল রাখবো এটাই, যে আচ্ছা এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে গ্যাস কথাটা যদি থাকে আর যদি সাধারণ চাপ তাপ থাকে, সেই ক্ষেত্রে সংশক্তি বল কত হবে, শূন্য হবে। এটুকু দেখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি আসঞ্জন বল। আসঞ্জন বল বলতে কি বোঝাচ্ছে, যে মানে দুইটা ভিন্ন জিনিস হবে। যেমন গায়ে লেগে থাকা বোঝাবে, দুটো ভিন্ন জিনিস। তার মানে চক ও বোর্ড, তারপরে পানির গ্লাসের গায়ে পানি লেগে থাকা, এগুলো হচ্ছে কি তোমার আসঞ্জন বলের উদাহরণ। ইস্পাত ও রাবারের মধ্যে আমরা সবচেয়ে জানি বেশি স্থিতিস্থাপক হচ্ছে তোমার ইস্পাত, এই জিনিসটা মাথায় রাখবা। আবার দেখো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, এখানে একটু ইয়া হয়ে গেছে, আমি বলতেছি। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল যখন এরা বলতেছে না, তখন তুমি একটা জিনিস মাথায় রাখবা যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে এদের মধ্যে থাকে, আর এটার মানটা হচ্ছে 4.2 থেকে 42। আর যখন লন্ডন বল বলবে তখন ডাইপোল আবিষ্ট বল, ডাইপোল আবিষ্ট ডাইপোল। তাহলে পার্থক্যটা কি বুঝতে পারতেছো? এখানে দুইটা জিনিস আছে, একটা আছে ভ্যান্ডার ওয়ালসের ক্ষেত্রে, একটা আছে লন্ডন বলের ক্ষেত্রে। একটা হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, আর একটা হচ্ছে ডাইপোল আবিষ্ট। আশা করি বুঝতে পারছো। যখন তামার পয়সনের অনুপাত দেখো, একটু তামার পয়সনের অনুপাতটা দেখে রাখিও, ইম্পর্টেন্ট 0.3। আমি বলতেছো যেগুলো দেখাচ্ছি সব ইম্পর্টেন্ট, 0.33। আর সর্বাধিক সবচেয়ে স্থিতিস্থাপক হচ্ছে লোহা। আর যদি সর্বাধিক দৃঢ় স্থিতিস্থাপক বলে, এটা লেখা হয়নি, কাঁচ। এই জিনিসটা মাথায় রাখবা যে কাঁচ, এখানে লেখাগুলো হচ্ছে না, বোর্ড ছোট তো, একটু ধরে নিও কষ্ট করে, যে কাঁচ। আমরা যদি সর্বাধিক দৃঢ় বলে, দৃঢ় কথাটা থাকলে সেটা হবে কি, যদি দৃঢ় কথাটা থাকে দৃঢ়, তাহলে সেটা হবে কাঁচ। এই কথাটা মাথায় রাখবা, একটু মিসিং গেছিল। আচ্ছা, পানির ফোঁটা যে গোলাকার হয়ে থাকে, একটা দেখবে পানির ফোঁটা গোল হয়ে আছে, তার মানে ওই জায়গাটার মধ্যে কিন্তু একটা শক্তি কাজ করে থাকে, তাহলে এটা আমরা বলবো পানি পৃষ্ঠটানের কারণে গোলাকার হয়ে থাকে। আচ্ছা, এই যে প্রান্তবেগ সান্দ্রতা গুণাঙ্কের ব্যস্তানুপাতিক, তোমাদের বইয়ে দেখবে একটা সূত্র আছে, এই যে 1/ইটা আকারে যখন আমরা সান্দ্রতা গুণাঙ্কের লিখি, তার মানে প্রান্ত বেগ যখন লিখি তখন দেখবা এই যে 1/2r9 ইটা একটা সূত্র আছে, দেখে নেবা। তাহলে আমরা জানবো প্রান্ত বেগের সাথে সান্দ্রতা গুণাঙ্কর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্কিত, এটা জানলাম। আবার যে পানির তলে যে পোকামাকড় চলে, এই পানির তলে যে পোকামাকড়ের চলাচল, এটা কি, এটা হচ্ছে পৃষ্ঠটানের কারণে হয়ে থাকে। তুমি গুলায় বা কি জায়গায় সান্দ্রতা দেওয়া থাকবে, তুমি সান্দ্রতা দিয়ে চলে আসবে, কিন্তু এটা পৃষ্ঠটানের কারণে এরা কি করে, পোকামাকড়গুলো পানির তলে চলাচল করে। এখন আমরা দেখি কাজের সূত্র, যে কৃতকাজ যখন বলবে কথাটা, কৃতকাজ হলে এই সূত্রে ফেলবো, y ইকুয়াল টু এ ওয়াই না ডাব্লিউ ইকুয়াল টু ওয়াই এ এল স্কোয়ার ভাগ টয়েস এল। এই ছোট হাতের এলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, তুমি মানগুলো জাস্ট বসাবা, এই সূত্রটা ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। আর টয়েস এল হচ্ছে, এল হচ্ছে প্রাকৃতিক, মানে সরি প্রাকৃতিক না, এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য।
আচ্ছা, আমরা তারপরে দেখি এই জিনিসটা একটু মুখস্থ রাখবা। এটা কৃষিতে আগে আসছিল, এটা দিয়ে দিতে পারে হুট করে যে ৭৩.৫ এটা হচ্ছে ২০°C তাপমাত্রায় পানির তলটান কত। তারপরে আমরা যদি বলি যে তরলের পৃষ্ঠে চর্বি জাতীয় পদার্থ থাকলে পৃষ্ঠটান কমে না বাড়ে, এগুলা ভাই অবভিয়াসলি তুমি গুলাবা। তুমি দেখবা যখন আমাদের ওই যে কুরবানি হয়, গরু যে চর্বিটা থাকে একটা, ওইটা দিয়ে অনেকে ঢোল বানায়। তো এখন ওই ঢোলটা কিসে বানায়? ওটা শক্ত কাঠ দিয়ে বানায় দেখি তো তোমার ঢোলের মতন বাজে, কিন্তু যখন তরল পড়বে, তরলে কি জিনিসটা হবে? যদি তুমি পুকুরে জিনিসটা নিয়ে করো, তার মানে কমে যাবে। এইভাবে মনে রাখতে পারো। সান্দ্রতা এগুলো বের করবা না, সান্দ্রতা যেগুলো কমন জিনিস সেগুলো মনে রাখবা। সান্দ্রতা দুটাই ইনভার্সন, দুইটাই ইনভার্সন, বের করার সময় নেই। আর এককটা হচ্ছে পয়েস, এটা মনে রাখবা। তরলের তাপমাত্রা যদি বাড়ে, তরলে বসে যদি তরলের কথা বলে, তাপমাত্রা বাড়লে সান্দ্রতা পিস্টন উভয় হ্রাস পায় বলি। যদি তরলের ক্ষেত্রে হ্রাস পায় আর গ্যাসের ক্ষেত্রে বৃদ্ধি পায়। কথাগুলো একটু মনে রাখবা। অসহ ভরের এককটা দেওয়া থাকবে। ধরো তোমরা একটা অসহ ভর বের করতে দিছি এমসিকিউ এ, আমি বলছি যে সমস্যাগুলো তোমার কোথায় হবে সেগুলো আমি কালেক্ট করে তোমাকে দিচ্ছি। দেখো, অসহ ভরের একক কিন্তু নিউটন আকারে থাকবে। নিউটন যেটা থাকবে সেটি হবে একক। এই যে বলের ভ্রামক, বলের ভ্রামক এম এল স্কয়ার টি ইনভার্স টু, এগুলো মুখস্থ রাখবা। এই যে অনেকে বলে না বের করতে ভালো হয়, হ্যাঁ বের করবা। যেগুলো বড় সেগুলো বের করবা, কিন্তু এই জিনিসগুলো সান্দ্রতা, বলের ভ্রামক, এগুলো তোমার মুখস্থ থাকতে হবে। নাহলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না। কৃষিতে টাইম ম্যানেজমেন্ট এইটাই সবচেয়ে বড় প্রবলেম। আমরা এই যে এইটা দিয়ে কিন্তু অঙ্ক দেখতে পারবো, এগুলো ডিরেক্ট মান দেওয়া থাকবে। আমি যেন অঙ্ক আর দেখাইনি, জাস্ট তুমি সূত্রটা মনে রাখবা। সূত্রে ভেজাল হয় কি, যে তুমি দৈর্ঘ্য বিক্রিটা সামনে দাও, ভুলগুলো দেখাই দিচ্ছি, পার্শ্ব বিকৃতি উপরে হবে। আর এই হুকের সূত্রটা আবিষ্কৃত হয়েছে কত সালে? ১৬৭৮ সালে। ১৯৭৮ না, ভুল কোথায় হবে সেটা দেখাচ্ছি। ১৬৭৮ সালে। আমরা যদি তারপর দেখি চাপ, পৃষ্ঠটান ও ব্যাসার্ধর মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে পি ইকুয়াল টু 2T/r। আর যদি তোমার সাবানের ক্ষেত্রে কথাটা বলে তখন হচ্ছে 40/r। যদি দেয় এখান থেকে যে সূত্রটাই দিবে, আর কিছু দিবে না। আচ্ছা, আমরা যে পানির ফোঁটার অঙ্ক করে নিই এসএসসিতে, দেখবা বড় ফোঁটা ছোট ফোঁটা, তাহলে বড় ফোঁটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব আর ছোট ফোঁটাকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করব। তাহলে এই সূত্রটা দ্বারা অঙ্ক করব আমরা। আর ইকুয়াল টু রুট কিউব এন, এটা একটু মনে রাখবা। আর ইকুয়াল টু রুট কিউব এন, ছোট হাতে আর বাইরে। তাহলে যেটা মান চাবে সেটা আমরা বের করব। যদি বড় পানির ফোঁটা চাই, তাহলে আমরা এন এর মান দেওয়া থাকবে যে ২৭টা ফোঁটা, জাস্ট মান বসাই দিবা ভাই। জাস্ট সূত্রটা একটু মনে রাখবা। তোমরা, আমি এই অঙ্কগুলো দেখালাম না কেন, আমি কিন্তু সাথে সাথে একটা করে উদাহরণ দেখাইতে পারতাম। আমি বলছি তোমরা যারা পড়ছো জিনিসটা অবশ্যই ফলো করে থাকবা, গাইডে অনেক অঙ্ক আছে। আচ্ছা, বেনজিনের যেটা আছে 0.7 গুণন 10^3, এটা একটু দেখবা। আচ্ছা, কখন অবতল হয় কখন উত্তল হয়? যদি 90° থেকে কম হয়, পৃষ্ঠটা কি হবে? অবতল হবে। এটা একটু মনে রাখবা। তা আশা করি এগুলো ছিল। তোমার মনে হয় না এর বাইরে কিছু একটু তোমার, আমি কিন্তু এখানে ফুললি টোটালি তুলে ধরিনি। আমি তুলে ধরছি যেগুলো তোমার প্রবলেম হবে, যেখানে যেখানে ভুল করবা। এই যে আমি কিছু আগে দেখাইলাম যে ওই যে ১৬৭৮, ১৯৭৮, বুঝতেই পারছো কেমনে দেখাইছি। তোমরা জাস্ট যারা পড়ছো তারা এই জিনিসটা দেখবা, না পড়ে জাস্ট কমনের আশায় দেখিও না। কারণ একটা জিনিস, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে তারাই তোমাদের এই যে তারাবি, রোজা এগুলোর সওয়াব পায়। ওই এমনি হঠাৎ করে আসলে পাওয়া যাবে না। আমাকে পরে বলিও না যে ভাইয়া কমন দিছিলেন, কমন নেই। তোমাকে আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে। এগুলো আমি দিছি দেখানোর জন্য। এগুলো তুমি পারো কিনা, কারণ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসবে, এখান থেকে আসবে, কমন পাবা, এটা ঠিক। এখান থেকে তুমি কমন পাবা। ঠিক আছে।